ছোটো মামির হাতে বিকালের নাস্তায় অসাধারণ সেমাই হলে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার মামি আপনাদেরকে দেখাবে কিভাবে সেমাই রান্না করতে হয়। এটাকে আমাদের দেশে শুটকি বলে, আপনাদের দেশে কি বলে জানাবেন। তো প্রথমে মামানি সেমাইগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছে, খুব হালকাভাবে সেমাইগুলোকে ভেজে নিচ্ছে। সেমাইগুলোকে ভেজে নেওয়ার পর আমি একটি পাতিলে পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি সামান্য লবণ। এরপর মামানি সেই ভাজা সেমাইগুলোকে দিয়ে দিয়েছে পানির মধ্যে। আমাকে বলছিল যে পানিগুলো হালকা বলক আসলে এটা নামিয়ে ফেলবে। এটা আসলে বেশিক্ষণ বলকানো যাবে না। এই তো দেখেন, সাথে সাথে নামিয়ে ফেলেছে। এটাকে এখন পানি ঝরতে দিয়ে দিচ্ছি। এখন একটি পাতিলে দিয়ে দিচ্ছে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিল তেজপাতা, দারচিনি এবং এলাচ। এখন দিয়ে দিয়েছে কিছু বাদাম। বাদামগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিবে এবং বাদামের সাথে কিশমিশও ছিল, খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে। দেখবেন বাদামটা এবং কিশমিশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বাদামটা একটু ব্রাউন কালার হবে আর কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন এই পর্যায়ে সেমাইগুলোকে দিয়ে দিচ্ছে। এখন বাদাম এবং কিশমিশের সাথে সেমাইগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছে। এভাবে কিন্তু এই সেমাইটা রান্না করলে খুব ভালো লাগে। এখন এই পর্যায়ে মামানি দিয়ে দিচ্ছে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যারা কম খান তারা কম দিবেন, যারা বেশি খান তারা বেশি দিবেন। আমরা চিনিটা একটু বেশি খাই, তাই একটু পরিমাণে বেশি দিয়েছি। এখন দিয়ে দিব আমার আম্মুর ফ্রোজেন করা নারিকেল। আমার আম্মুর ফ্রিজে সবসময় কিছু পান আর না পান নারিকেল থাকবে ফ্রোজেন করা, আলহামদুলিল্লাহ। এই তো এটা যেহেতু ফ্রোজেন করা, তাই মামানি আস্তে আস্তে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এই তো হয়ে গিয়েছে খুব সহজভাবেই একটি সেমাই রান্না। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।